পাকিস্তানি শিল্পীদের সঙ্গে গান গাইব না। ফিল্ম সংগঠনের হুঁশিয়ারির পরই বেঁকে বসলেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী জাভেদ আলী। দুবাইয়ের কনসার্টে অংশ নিচ্ছেন না গায়ক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পেহেলগাঁও সন্ত্রাসের পর দুই প্রতিবেশী দেশের সম্পর্কে টানাপোড়েন আরও বেড়েছে। ভারতীয় নাগরিকদের ধর্ম দেখে নির্বিচারে হত্যা করার ঘটনায় সাম্প্রদায়িক বিভাজন নীতিতে ছেয়ে গিয়েছিল নেটপাড়া। পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ বিদ্বেষের সঞ্চার হয়েছে, যার রেশ পড়েছে দুই দেশের বিনোদুনিয়াতেও। ভারতীয় সিনে জগতে পাকিস্তানি শিল্পীদের চিরতরে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সিনে সংগঠন, যার জেরে এদেশে মুক্তি পায়নি ফাওয়াদ খানের আবির গুলাল। অন্যদিকে একাধিক পাক শিল্পী থাকায় ভারতে আটকে দেওয়া হয়েছে দিলজিৎ দোসাঞ্জের সর্দারজি 3। সে কারণে অবশ্য কম রোষানলে পড়তে হয়নি পাঞ্জাবি পপস্টারকে। এবার বলিউড ফেডারেশনের নিশানায় জাভেদ আলী। 31শে অগস্ট দুবাই অপেরাতে যোগ দেবার কথা ছিল জাভেদের। তার প্রাক্কালেই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তরফে গায়ককে একটি চিঠি পাঠিয়ে সতর্ক করে দেওয়া হয়। FWICE এর দাবি, দুবাইয়ে কনসার্টে উস্তাদ গোলাম আলী এবং আমির গোলাম আলীরাও যোগ দিচ্ছেন। ওই একই মঞ্চে ভারতীয় গায়ক হিসাবে জাভেদ আলী যোগ দেওয়ার অর্থ বলিউড সংগঠনের নিয়মের বিরুদ্ধাচরণ করা। উল্লেখ্য, পেহেলগাঁও সন্ত্রাসের পর ফেডারেশনের তরফে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে ভবিষ্যতে কেউ পাক মুলুকের শিল্পীর সঙ্গে কাজ করলে তাকে চিরতরে নিষিদ্ধ করা হবে। সে কথাই জাভেদকে পাঠানো চিঠিতে মনে করিয়ে দিয়েছে FWICE। শুধু তাই নয়, গায়ককে আবারও তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথাও বলা হয়েছে। তার জবাবে ফেডারেশনকে জাভেদ আলী জানিয়েছেন, আমি উস্তাদ গোলাম আলী, আমির গোলাম আলী এবং অন্য কোনো পাক শিল্পীর সঙ্গে পারফর্ম করছি না। আমার মনে হয় অনুষ্ঠানের ধরন সম্পর্কে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। গায়কের মন্তব্য, এটা যৌথ পারফরমেন্স নয়, আমি ওদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেব না। আসলে দুবাইতে গজল এবং সুফি কনসার্টের আয়োজন করা হয়েছে, যেখানে বিশ্বব্যাপী শিল্পীরা যোগ দেবেন। সকলের পারফরমেন্সের জন্য আলাদা সময়ও বেঁধে দেওয়া হয়েছে। তবে আপনাদের চিঠির পর দুবাই অপেরাতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। একজন শিল্পী এবং গর্বিত ভারতীয় হিসাবে আমার কাছে দেশ আগে, আর সেটাই থাকবে। তবে অনুষ্ঠানের ফরম্যাট সম্পর্কিত ধারণা যদি আপনাদের থাকতো, তাহলে শিল্পী হিসাবে আমার অভিপ্রায় নিয়ে প্রশ্ন তুলতেন না। এমনটাই বলেছেন জাভেদ আলী। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।